ট্রাইব্যুনালে আবেদন প্রক্রিয়া অনলাইন এবং অফলাইন দুই মোডেই চলছে। আমি আপনাদের বেশ কয়েকটি বয়ান দেখাতে চলেছি, যারা আবেদন করছেন বা করবেন আগামী দিনে আন্ডার অ্যাডজুডিকেশন থেকে যারা ডিলিট হয়েছেন কিংবা আগামী দিনে যারা হবেন তাদের সবাইকে তো ট্রাইব্যুনালে আবেদন করতে হবে। তো সেই আবেদনের জন্য সবার একই বয়ান লিখে অনেক ক্যাফে বা অনলাইনে যারা কাজ করছেন তারা টাইপ করে দিচ্ছেন। এই অভিযোগটা নানা জায়গা থেকে অনেকে আমাকে ফোন করে জানাচ্ছে এবং সবাই পার্সোনালি বলছে যে দাদা আপনি একটু হেল্প করুন, আপনি আমার বয়ানটা দিন। দেখুন, পার্সোনালি তো এভাবে পসিবল নয় সবাইকে বয়ান টাইপ করে দেওয়া। আর আপনার বয়ানটা আপনার যে কেস আছে তার উপরে বেস করে একটু ডিফারেন্ট হতেই পারে। তো এ কারণে আমি একটা বয়ান এই ভিডিও শেষে একটা নয় বেশ কয়েকটা মানে ডিফারেন্ট কেসেস এর ক্ষেত্রে ডিফারেন্ট বয়ানগুলো কিভাবে হবে তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। এই বয়ানটা আমি আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি এবং এই বয়ানটা অলরেডি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে। সেখানে গিয়ে বয়ানগুলো আপনি দেখে নিতে পারেন বা সংগ্রহ করে নিতে পারেন। দেখে দেখে আপনার সমস্যা অনুযায়ী সেটাকে লিখতে পারেন বা টাইপ করতে পারেন। এটা গেল 1 নম্বর কথা। 2 নম্বর কথা, এই যে বয়ান এটা অলরেডি হোয়াটসঅ্যাপ সেন্ট্রাল গ্যাজেট যে গ্রুপ রয়েছে সেখানে অলরেডি দেওয়া রয়েছে, দিয়েছে আর এন্টারপ্রাইজ। এই বয়ানগুলো সম্পূর্ণরূপে যে ক্রেডিট সেটা আর এন্টারপ্রাইজের। আর এন্টারপ্রাইজকে আমার তরফ থেকে ধন্যবাদ। শুধু আর এন্টারপ্রাইজ নয়, অনেক ভাই বন্ধু এবং সহকর্মী আমার রয়েছে। এই যে আপনাদের এত প্রশংসা আমি পাই, আপনারা বিভিন্ন জায়গা থেকে আমাকে ব্যাঙ্গালোর, চেন্নাই, তামিলনাড়ু, রাজস্থান, এমনকি সৌদি আরবের যতগুলো দেশ রয়েছে প্রত্যেকটা দেশ থেকে যে ভাই বন্ধুরা রয়েছে আমাদের ভারতীয়, যারা ওখানে কাজ কর্মসূত্রে রয়েছে, ওনারাও ফোন করে, ভয়েস করে, অ্যাপ্রিসিয়েট করে, আমার কাজকে প্রশংসা করে, তখন ভীষণ ভালো লাগে। কিন্তু আপনাদের জানাতে চাই যে এই কাজগুলোর ক্রেডিট আমার, যদি কোথাও এতটুকু ভালো করতে পেরেছি বা করে থাকি, আমি আমার মতো চেষ্টা করছি মাত্র, তাহলে তার ক্রেডিট সম্পূর্ণরূপে আমার নয়। এই যেমন আজকে আর এন্টারপ্রাইজের কথা আমি বললাম, এরকম প্রচুর পরিমাণে ভাই বন্ধুরা রয়েছে যারা এগিয়ে আসে আমার কাজ দেখে এবং আমাকে বিভিন্ন ডকুমেন্ট সাপ্লাই করে, অনেক সময় বয়ান তৈরি করে দেয় এবং মানুষকে সহযোগিতা করার জন্য আমাকে বলে। এই প্রসঙ্গে আরও দুটো নাম বলবো, সৌম্য দত্ত এবং আমার অংশুমান পাল ভাই। এনারাও সবসময় আমার সঙ্গে কন্ট্যাক্টে রয়েছে, আমাকে উৎসাহ যোগায়, যা আমাকে কর্মশক্তি দেয়। এবং আপনাদের মধ্যে প্রচুর নাম রয়েছে, যদি নিতে যাই তাহলে ঘন্টার পর ঘন্টা ভিডিওতে কেটে যাবে। তো এই কারণে সেই নামগুলো আপাতত থাক। শুধু বলছি আপনাদের অন্তর থেকে ধন্যবাদ, আপনারা যেভাবে প্রশংসা করছেন কাজের। আমি চেষ্টা করছি আমার মতো করে। এই বয়ানগুলো দেখাচ্ছি এবং এই বয়ানগুলো দেখানোর পর আরেকটা ভিডিওতে আমি আরেকটা জিনিস দেখাবো, সেই ভিডিওটা এখনও রেডি করিনি। সেটা হচ্ছে অফলাইন প্রক্রিয়াতে আমি যেভাবে আপনাদের আবেদনপত্রটা লিখতে বলেছিলাম, যেখানে আপনার ডকুমেন্টগুলোর কথা উল্লেখ থাকবে, সেরকমই আমার এক বোন বলতে পারি আমি, ও এক যোদ্ধা, ফাইট করছে, নাম পাবলিশ করছি না, কিন্তু কি সুন্দর করে আমি যেভাবে বলেছি সেভাবে বয়ান টাইপ করে ডকুমেন্টগুলোকে উল্লেখ করে অফলাইনে রিসিভ করিয়ে নিয়ে এসেছে। সেটা আপনাদের দেখাবো যাতে আপনারা কাজের একটা আইডিয়া পান এবং যদি অফলাইনে করতে যান তাহলে এভাবে করাবেন। আমি এই প্রসেসটার কথাই কিন্তু আপনাদেরকে বলেছিলাম। আর যারা অনলাইন করছেন তারা এই ফরম্যাটগুলো দেখুন। এখানে আপনার সমস্যা মানে যতগুলো আন্ডার অ্যাডজুডিকেশন জনিত সমস্যা রয়েছে, তাদের যে লজিক্যাল ডিসক্রিপেন্সির সময় যে সংক্রান্ত নোটিশটা এসেছিল সেই সংক্রান্ত বিষয়গুলোকে ধরে ধরে প্রত্যেকটার বয়ান আলাদা আলাদা টাইপ করা আছে একটা পিডিএফে। সেই পিডিএফটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন, ওয়ার্ডে আছে এটা, আপনি ওখান থেকে কপি করেও আপনার ওখানে বয়ানটাকে পেস্ট করতে পারেন। তো এবার চলুন সেই বয়ানগুলোকে দেখুন। আপনি নিজে লিখুন এবং অন্যকে সাহায্য করুন। যেভাবে আমার ভাই বন্ধুরা বোনেরা আমাকে সাহায্য করতে এগিয়ে আসছে, ঠিক একইভাবে যারা অনলাইনে কাজ করছেন ওনাদেরকে আমার অনুরোধ, আপনারা মানুষকে সাহায্য করুন, বিনা পয়সায় করার চেষ্টা করুন। যদি না পারেন সামান্য পারিশ্রমিকের বিনিময়ে, তাও আপনারা কিন্তু চেষ্টাটা করুন বয়ানটা ঠিকঠাক টাইপ করে দেওয়ার। আপনারাও এই বয়ানগুলোকে সংগ্রহ করে নিতে পারেন। এবং যদি আপনারা খুব বেশি সড়গড় না হন তাহলে ইউটিউবে, ফেসবুকে অনেকগুলো সোর্সেস রয়েছে, প্রচুর মানুষ রয়েছে যারা বয়ান টাইপ করে দিচ্ছে, যথেষ্ট যোগ্য, ভালো, আমি পড়ে দেখেছি। তাদেরগুলো সংগ্রহ করুন এবং টাইপ করুন। আমি যতগুলো ফরম্যাট পেরেছি অফলাইন এবং অনলাইন দুই ফরম্যাটেরই আমার যতগুলো সোশ্যাল হ্যান্ডেল রয়েছে, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, টেলিগ্রাম, ফেসবুক এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ, সবগুলোতে আমি দিয়ে রাখছি। আপনারা চাইলে সেগুলোতে চেক করুন। সবগুলো লিঙ্ক আমি দিয়ে রাখছি ডিসক্রিপশানে। এবং
সময় মতো আপনার আবেদনটা ফিল করার চেষ্টা করুন। ঘাবড়াবেন না। আপনার নাম যেদিন পাবলিশ হচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা, সেদিন থেকে 15 দিন আপনার হাতে সময় থাকছে আবেদন করার। অনলাইন আবেদন করতে তো আপনার 10-15 মিনিট সময় লাগবে, অফলাইনটাতে একটু সময় বেশি লাগছে। অনলাইন যদি করে থাকেন, বার্তাটা মনে রাখবেন, তাহলে অফলাইনে অ্যাকচুয়ালি করার প্রয়োজন নেই। কিন্তু আপনি যদি চান করতে, তাহলে আপনার অনলাইনে যে অ্যাকনোলেজমেন্ট রিসিপ্টটা বেরোলো, সেই অ্যাকনোলেজমেন্ট রিসিপ্টটাকে এক কপি জেরক্স করে, সেই জেরক্সটা এবং আপনার অফলাইনে যে ডকুমেন্টগুলো রয়েছে সেই ডকুমেন্টগুলো একসাথে করে আবার আপনি যেখানে অফলাইনে জমা হচ্ছে সেখানে গিয়ে সাবমিট করতেও পারেন। জরুরি নয়, তবে আপনি চাইলে এটা করতে পারেন যদি আপনি চান যে আপনার ডকুমেন্টগুলো ওখানে মেনশন থাকুক। কিন্তু আপনাকে একটা কথা বলে দিচ্ছি, আপনার ডকুমেন্ট কিন্তু যখন আপনাকে ট্রাইব্যুনাল হিয়ারিংয়ে ডাকবে, তখন আপনি সেখানে অতি অবশ্যই ডকুমেন্ট নিয়েই কিন্তু উপস্থিত হবেন। তো আপনি যেখানে অফলাইনে ডকুমেন্টগুলো জমা দিচ্ছেন, কোনো গ্যারান্টি নেই যে এই ডকুমেন্টগুলো ট্রাইব্যুনাল অবধি পৌঁছবে কি পৌঁছবে না, এর কোনো গ্যারান্টি নেই। কিন্তু আপনি আপনার ডকুমেন্ট যতগুলো আপনার রয়েছে সেগুলো নিয়ে কিন্তু পৌঁছতেই পারেন মানে আপনাকে পৌঁছতেই হবে যখন আপনার হিয়ারিংয়ের সমন আসবে। এটা গেল একটা কথা। আরেকটা কথা হচ্ছে, যিনারা লেগাসি ডকুমেন্ট, বিশেষ করে মাকে লিঙ্কেজ করেছেন কিংবা বাবাকেও হতে পারে, কিন্তু লেগাসি ডকুমেন্টের সঙ্গে কোনো লিঙ্কেজ ডকুমেন্ট খুঁজে পাচ্ছেন না। ডকুমেন্ট তো রয়েছে, লেগাসি ডকুমেন্ট হতে পারে আপনার অনেক পুরনো রয়েছে, কিন্তু তার সাথে লিঙ্কেজ করার মতো তেমন ডকুমেন্ট আপনি খুঁজে পাচ্ছেন না। তো এক্ষেত্রে আপনারা তো ওয়ারিশ সার্টিফিকেট করতেই পারেন, এবং সেই ওয়ারিশ সার্টিফিকেটটাকে সরকারি খাতায় রেজিস্টার কীভাবে করাতে হয় সে সম্পর্কিত একটা ভিডিও আজকে আমি দেওয়ার চেষ্টা করছি, আপনারা অতি অবশ্যই দেখবেন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোড এফিডেভিট করে আপনাকে এফিডেভিটের মারফত একটা ফ্যামিলি ট্রি করে বা লেগাসি ট্রি করে ওখানে ঘোষণা করা থাকে কীভাবে, আমি অরিজিনালটা আপনাদেরকে দেখিয়ে বোঝানোর চেষ্টা করব। এবার চলুন বয়ানগুলো দেখুন। প্রথমে এখানে দেখুন, এটা সেলফ ম্যাপিংয়ের ক্ষেত্রে যারা সেলফ ম্যাপ ছিলেন এবং ডিলিট হয়েছেন, ওনারা এভাবে বয়ানটা লিখবেন। এখানে আমি সম্পূর্ণ বয়ানগুলো পড়ে শোনাবো না, কারণ বয়ানগুলো যেহেতু আমি আপনাদের সরাসরি দিয়েই দিচ্ছি, এবং আর এন্টারপ্রাইজ তো দিয়েই রেখেছে অলরেডি আমার গ্যাজেট যে গ্রুপটা রয়েছে হোয়াটসঅ্যাপে, সেন্ট্রাল গ্যাজেট, সেখানে দিয়ে রেখেছে। আপনারা ওখানে একটু সার্চ করলেই, আর এন্টারপ্রাইজের নামটা সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন। এটা কিন্তু সম্পূর্ণরূপে আর এন্টারপ্রাইজের ক্রেডিট আমার কিন্তু নয়, আমি শুধু পাবলিকলি এটাকে পাবলিশ করছি যাতে অনেকের উপকার হয়। তো প্রথমে ব্রিফ ফ্যাক্টস অফ অ্যাপিল যে রয়েছে, এখানে এটা কার ক্ষেত্রে ডিফারেন্ট মানুষের ক্ষেত্রে ডিফারেন্ট হবে, তাই সুন্দর করে এখানে উল্লেখ করা আছে। এই যে দেখুন, আমি শুধু বলে দিচ্ছি, প্রথমে এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে অ্যাপ্লিকেন্টস নেম, মানে এখানে আপনার নামটা লিখবেন, তারপরে আপনার অ্যাড্রেস দেবেন, আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, পার্ট নম্বর, আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর, এগুলো এখানে লেখাই আছে। শুধু থার্ড ব্র্যাকেটটার জায়গাটায় সেই নম্বরটাকে আপনি উল্লেখ করে দেবেন, এটুকু আপনাকে করতে হবে। অন্য তেমন কোনো জটিল বিষয় এখানে বোঝার নেই। এরপরে রিলিফ শর্টে যে বয়ানটা লিখবেন সেটাও এখানে টাইপ করা আছে, হয়ে গেল। অথবা এটা না লিখলে আপনি এটাও লিখতে পারেন, দেখুন এখানে ওয়ার্ড যেহেতু রয়েছে, না লিখে আপনি কপি পেস্টও করতে পারেন। তবে আপনারা চাইলে কিন্তু এখান থেকে সাহায্য নিয়ে নিজেও সুন্দর করে বয়ান সাজাতে পারেন, আমাদের এতে কোনো আপত্তি নেই। আমরা শুধু চাই যে আপনাদের একটা ধারণা তৈরি হোক, নিজেরা নিজেদেরকে হেল্প করুন, সবাই সবার পাশে দাঁড়ান, সবাই সবার হেল্প করুন। রিলিফ শর্টে 3টে বয়ান দেওয়া আছে, আপনার যেটা কারেক্ট মনে হবে বা আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে, পরে দেখবেন আগে, সেটা আপনি ইউজ করবেন। এখানে টিপসে বলা আছে, নেম, যিনি আবেদন করছেন তার নাম, নেম যে জায়গাটা, অ্যাপ্লিকেন্টস নেম যেটা, যিনি আবেদন করছেন, যার নাম ডিলিট হয়েছে তার নাম লিখবেন। পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, তার পুরনো বা ড্রাফট ভোটার লিস্টে যে পার্ট ও সিরিয়াল নম্বর ছিল সেটা দেবেন। মানে সন্দেহ দূর করার চেষ্টা করছে আর এন্টারপ্রাইজ, যে আপনাদের যে সিরিয়াল এবং পার্ট নাম্বার নিয়ে যদি কোনো সংশয় থাকে, তাহলে আপনার যে ড্রাফট লিস্টে যে পাবলিশ হয়েছিল সেখানে যে সিরিয়াল নাম্বারটা ছিল এবং পার্ট নম্বরটা ছিল সেটা উল্লেখ করে দেবেন, এবং প্লেস আপনি যে জায়গা থেকে থাকেন, আপনি যেখান থেকে, সেই জায়গার নামটা উল্লেখ করে দেবেন। এটা গেল একটা। এবার দ্বিতীয়টা দেখাচ্ছি, দেখুন। দ্বিতীয়টা দেখুন, ব্রিফ ডেসক্রিপশন অ্যাবাউট অ্যাপিল যে আপনি করবেন, ওখানে যে ব্রিফ ডেসক্রিপশনটা আপনাকে দিতে হয় 1000 শব্দের মধ্যে, সেই বয়ানগুলো এখানে টাইপ করা আছে। কিন্তু এই বয়ানগুলো কিন্তু সবার ক্ষেত্রে একই হবে না, এই জায়গাটা কিন্তু মনে রাখছে না যারা অনলাইনে আবেদন করছে। সেম বয়ান রেখে শুধু এপিক নাম্বারটা এবং নামগুলো চেঞ্জ করে দিয়ে সেম বয়ান টাইপ করে দিচ্ছে। এ কারণে আর এন্টারপ্রাইজ আই থিঙ্ক ওনার মনে হয়েছে যে এই বয়ানগুলো সবার সামনে তুলে ধরা জরুরি। যেমন অনেকের 6 সন্তানের কারণে বা 6 জনের বেশি প্রজনী লিঙ্কেজের কারণে নোটিশ এসেছে, ওনাদের বয়ান
যাদের বাবার নাম ভুল তাদের বয়ানের সঙ্গে তো এক হবে না, ডিফারেন্ট হবে। এই কারণে সবগুলো এখানে তুলে ধরা হয়েছে। এছাড়া আরও অনেকগুলো কেসেস রয়েছে, কারো বয়সজনিত সমস্যা রয়েছে এবং কারো নিজের সেলফ ম্যাপিংয়ের ক্ষেত্রে অসুবিধা রয়েছে। এই ডিফারেন্ট কেসেসগুলো ডিফারেন্ট সলিউশন, এ কারণে ডিফারেন্ট সলিউশনগুলো এখানে আলোচনা করা হয়েছে। যেমন দেখুন, যদি 6 সন্তান এর কারণ থাকে তাহলে এটা শুধু, মানে এখানে বলে পরিষ্কার ইন্ডিকেট করে দিয়েছে, যদি আপনার 6 সন্তানের বেশি জনিত লিঙ্কেজের নোটিশ এসে থাকে তাহলে শুধু এইটুকু লিখবেন, এই যে উপরের ইন থেকে ভেরিফিকেশন অবধি হয়ে গেল। এরপর নিচে আরও উল্লেখ করে দিয়েছে, যদি বাবার সাথে বয়সের ভুল এর কারণ থাকে তাহলে এটা শুধু, মানে উপরে এই যে এই ধারণাটা তৈরি করে নিন। প্রথমে এই যে ব্রিফ ডেসক্রিপশন অ্যাবাউট অ্যাপিল নাম্বার 1, এই প্রথমে 1000 ওয়ার্ডে যেখানে আপনাকে লিখতে বলেছে সেখানে এইটা তো লিখলেন, এটা কমন। লেখার পর এবার আপনার যেই সংক্রান্ত নোটিশটা এসেছে সেই সংক্রান্ত নোটিশের বেসিসে এই হয় 6 সন্তানজনিত কারণে যদি নোটিশ এসে থাকে তাহলে শুধু উপরের অংশটা আপনি ওখানে অ্যাড করে দেবেন, বাকিগুলো দেওয়ার দরকার নেই। যদি বাবার সাথে বয়সের ভুলের কারণ থাকে তাহলে শুধু এই প্যারাটা, এই যে রিজন দেখতে পাচ্ছেন এখানে অ্যাড করে দেবেন। পরিবারের লিঙ্ক বা 2002 সালে বাবা মা কারো নাম যদি না থাকে সেক্ষেত্রে এটা। পরিবারের লিঙ্ক বা 2002 সালে বাবা মায়ের নাম যদি না থাকে, কারোর সাথে যদি আপনি লিঙ্ক করাতে না পারেন অর্থাৎ নো ম্যাপিং থাকেন, তাদের ক্ষেত্রে এটা রিজনের পরে অ্যাড করে দেবেন। যদি বাবার সাথে নামের ভুলের কারণে থাকে তাহলে এটা শুধু, এটা প্যারাগুলো ভাগ করে দেওয়া আছে কিন্তু। এবার এক্ষেত্রে রিলিফ শটে এই পয়েন্টগুলো লিখবেন, আই রিকোয়েস্ট ইউ টু কাইন্ডলি রিভিউ মাই ডকুমেন্টস অ্যান্ড রি-ইনক্লুড মাই নেম ইন দ্য ভোটার লিস্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল টু এনশিওর মাই ডেমোক্রেটিক রাইট টু ভোট, দ্যাট আই বি অ্যালাউড টু exercise my right to vote in upcoming elections without any hindrance. Thank you. এই যে টেক্সটগুলো এখানে দেওয়া আছে ওয়ার্ড আকারে, আপনি চাইলে ডাউনলোড করে কপি পেস্ট করে নিতে পারেন কিংবা দেখে দেখেও লিখতে পারেন। আমি যতগুলো সোশ্যাল প্ল্যাটফর্ম ঘোষণা করলাম, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক, সব কটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি এবং সব জায়গাতে আমি এগুলো পাবলিশ করে রাখছি। অলরেডি আর এন্টারপ্রাইজ এটাকে যে সেন্ট্রাল গ্যাজেট গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে দিয়ে রেখেছি, আপনারা চাইলে এখনই ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। ধন্যবাদ।